আমি আজকে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট দীঘা যদি আর একটু বিস্তারিতভাবে বলি, সেটা হলো উদয়পুর, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। এই যে অপরূপ সুন্দর আমাদের টুরিস্ট ডেস্টিনেশন আছে, যার ডেভেলপমেন্টে অন্যান্য অনেকগুলি দপ্তরের সাথে জিএসডিএফ চালিকা শক্তি। এখানে একটি মিটিং করেছিলাম, যেখানে আমাদের আরবান ডেভেলপমেন্ট, পিডাব্লিউডি, পিএইচই, ফরেস্ট, ইরিগেশন, ইলেকট্রিসিটি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ছিলেন। তিনজন সিনিয়র অফিসার কলকাতা থেকে এসেছিলেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে অ্যারেঞ্জ করেছেন, কারণ আমি কালকে যেহেতু এই জেলাতে আমার সরকারি কর্মসূচি রয়েছে নন্দীগ্রামে, তাই আমি সানডে হলেও কিছুটা সময় রাজ্যের টুরিস্টদের স্বার্থে, এই পর্যটন নগরী বা পর্যটকদের স্বার্থে আমি এখানে একটা মিটিং করেছি। আমার সঙ্গে রাজ্যের ইরিগেশন মিনিস্টার তথা দক্ষিণ জাতির বিধায়ক, রামনগরের স্থানীয় বিধায়ক, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, প্রশাসক, ডিএসডিএনডিও এবং এমপি কন্ট্যাক্ট, তারা আমার সঙ্গে ছিলেন। আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আপনারা কার্যকর করতে দেখতে পাবেন। আমরা এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যাসেসমেন্ট করেছি, তাতে বিগত সরকার বিশেষ করে গত 2 বছরে এখানে কোনো কাজ করে। হসপিটালে ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। শুধু তাই নয়, মাত্র 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই, অর্থোপেডিক। এটা শুধু রামনগর 1 বা প্রতিমা 1টি গ্রাম পঞ্চায়েতের ইন্টারেস্ট এখানে যুক্ত নয়। রাজ্যে লক্ষ লক্ষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এখানে আসেন। তাদের টুরিস্ট ডেস্টিনেশন দীঘা, এই বিরাট সমুদ্র তটে মাত্র 63 জন নুলিয়া রয়েছে। কিছুদিন আগেই একজন চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার সিট বানিয়েছে। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে হোম সেক্রেটারি, ডিজিপির মাধ্যমে হোম সেক্রেটারির কাছে পাঠাতে এই মামলাটাও যাতে সিআইডি নিয়ে নেয়। ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছেন, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউনি মামলা হয়ে আছে। খুব অন্যায়। আমরা নুলিয়াদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলে গেছি, এসডিও কান্তিকে দায়িত্ব দিয়েছি। নুলিয়াদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে তাদের অর্থ বৃদ্ধি করার কথা বলে গেছি। 630 টাকা করে পায়, কতটা বৃদ্ধি করা যায় তারা অ্যাসেসমেন্ট করে ঠিক করবে। আমার এই মিটিং থেকে হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরো সার্জন, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জন পাঠাতে। 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘার, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 5 জন মতো এসআইকে দীঘা থানা চলেছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে। মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানা। আর এ তো বললে অনেক সময় লেগে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করেছি।
মূল বিষয়বস্তু যেগুলো আপনাদের বলা, তো হেলথ বার ইত্যাদি সুরক্ষার, পর্যটকদের সুরক্ষার বিষয়, এগুলো বলার সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে আমরা একদম দাঁড়িয়েপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকাটা কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঁকিপুর, জুনপুর হয়ে শোলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই বিএমডিও সেই মতো ছোট রাস্তা হয়ে গেছে, তাই মেরিন ড্রাইভ বলে। আমি ডিএসডি, ডিওকে, পিডব্লিউডিকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে। চেন্নাই এবং ডিপার্টমেন্ট সেটা ইতিমধ্যে টেক আপ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়া কমপ্লিট করে আমরা যাতে আগের মতো শুধু ভাষণে নয় কাজে করতে পারি। 1700 একর জমি আমাদের হাতে রয়েছে, আর ওখানে ডেপথও ভালো হচ্ছে, নাট্যতা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে, পুরো এলাকার অর্থনৈতিক সিনারিও বদলে যেতে পারে। আপনাদের সঙ্গে আমার সাধারণত প্রেস কনফারেন্স খুব কম করি, আপনাদের সঙ্গে মিট করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে যে চাঁদা রিটেন করত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করি। 10 টাকা করে আমি বলবো না, এই যে হাত পেতে হোটেলের বিলের সঙ্গে এতে কত টাকা আসে যান বছরে, মাত্র 30 লক্ষ। এক তো 30 লক্ষ এখানে টুরিস্ট আসে না, হিসাব করা যায় টুরিস্টের সংখ্যা অনেক বেশি হবে, অন্তত ডবল তোই হবে, 60 লাখ 70 লাখ তো হবে। তার মানে ওখানে থাকি দেওয়া হবে। আর দ্বিতীয় হচ্ছে যে টুরিস্টরা এখানে আসছেন, আমি মনে করি রিচ পার্সনরা যে আসে না তা নয়, তারাও আসেন। দীঘা অপরূপ সুন্দর, মন্দারমণির বীজ তো তত দেখ সুন্দর, শঙ্করপুরকে তাজপুরকেও সাজানো যেতে পারে। কিন্তু যারা ইনকাম ট্যাক্স জিএসটি পেমেন্ট করছেন তাদের কাছে আবার হাত পেতে 10 টাকা নেওয়া সরকারের রুচি বিরোধী কাজ বলে মনে হচ্ছে। তাই আগামী 1 জুলাই থেকে টুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে, এটা খুবই আপত্তিকর। এটা আমি ঘোষণা করে যাচ্ছি, বাকি সবাই কোঅপারেশন করবেন। দীঘার মানুষ ন্যূনতম জলটা পান পর্যন্ত পায়, স্যালাইন ওয়াটার, অনেক দিক রয়েছে, আলোচনা হয়েছে। ফরেস্টের কোনো কাজ হয়নি, ইউডিএমএ ডিপার্টমেন্ট কোনো স্কিম গত 2 বছর দেয়নি। যে কটা স্কিম চলছে এখন ইএসডি এর কোন ফান্ড থেকে চলছে। প্রাক্তন ডিএসডি এর চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ শিশিরবাবু এখানে কোন ফান্ড করে দিয়ে গেছেন 250 কোটি, সেটা আছে, হাত দেয়নি। এটা একটা গুড নিউজ পেলাম। এটা নিয়ে গিয়ে খেলাতে ব্যবহার করতে পারেনি, যাই হোক এটা একটা গুড ইনফরমেশন। এখানে ইঞ্জিনিয়ারিং সেল নেই, ম্যান পাওয়ার নেই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেই, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, আর বাকি সবাই হচ্ছে কন্ট্রাকচুয়াল। এইভাবে তো চলতে পারে না। আমরা ভালো কাজ করবো, পাস্ট ইজ পাস্ট, অতীত। আপনারা দেখবেন কিভাবে সুন্দরভাবে আমাদের পশ্চিমবাংলার এক গর্বের কেন্দ্রটাকে আমরা দান করি। আমি একটা পোস্ট দেখছিলাম হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি পোস্টে লিখেছেন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী করছেন। আমি মাননীয় বিকাশবাবুকে সম্মানের সঙ্গে বলি, আপনার তথ্য জানা ভুল হয়েছে। হিডকো এবং রাজ্য সরকার এখানে প্রভু জগন্নাথ দেবের যে কেন্দ্রটি আছে তার অফিসিয়াল নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। ধাম শব্দ বাদ দিলে নামটা কিন্তু ছিল শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। ধাম শব্দ তো আমরা প্রত্যাহার আগেই করেছি, চেঞ্জ হয়ে গেছে, অফিসিয়াল নোটিফিকেশন হয়ে গেছে। এই ক্যাম্পাসটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। ক্যাম্পাসটার নাম সরকারি খাতায় টেন্ডারে যা আছে তাই কিন্তু বর্তমান সরকার রেখেছে। আমরা কোথাও কালচারাল সেন্টারকে টেম্পার করি।